বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি কুলসুম চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার মুর্শিদ কেবলা শামীম আলী চিশতির শিক্ষা থেকে কিছু আলোচনা করিব। যে আজকের আলোচনাটি করব, মানুষ যখন নামাজে বসে, মানুষ যখন ধ্যানের দেশে বসতে যায় তখন ডুবতে পারে না। নামাজে বসার সাথে সাথে বা দেখা যায় বা ধ্যানে বসার সাথে সাথে এই মনটা কোথায় কোথায় যেন চলে যায়। কেন চলে যায় জানেন? আমরা যখন নামাজে বা ধ্যানে বসি তখন আমার মধ্যে বা আপনার মধ্যে 6টা রিপু দৌড়াতে থাকে। 1 কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই 6টা রিপু 6 দিকে টানতে থাকে। যেমন কাম রিপু হলো সকল রিপুর মাস্টার। তখন দেখা যায় কি, মানুষ যখন আস্তে আস্তে যৌবন বয়সে যায়, দুনিয়াতে যা দেখে সেটাই সুন্দর লাগে। সমবয়সীদের মধ্যে অনেককেই ভালো লেগে যায়। যেমন ঘটনাটা ঘটে যায়, মার্কেটে যখন অনেক রকমের কাপড় বিক্রি করে, এই কাপড়টি হাতে নিয়ে বলছে এটি সুন্দর, ওই কাপড়টা হাতে নিয়ে বলছে ওটাই সুন্দর। তাহলে তো সবই সুন্দর, কিন্তু বেছে নেব তো একটা। তখন দেখা যায় কি, অনেক সময় তার মার্কেট করাই হয় না। হে জগতবাসী, আমি কুলসুম চিশতি বুঝাতে চাচ্ছি, মানুষ দুনিয়াতে চলতে গেলে যেটা দেখে সেটাই ভালো লাগে। শেষে সেই ব্যক্তির জীবনে আর কিছুই জোটে না। তাই বলতে চাইব, আমরা যখন শিক্ষায় শিক্ষিত হব এবং আমরা যখন দেখা যায় বাহ্যিক শিক্ষার পাশাপাশি আমরা আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার জন্য একজন কামেল মুর্শিদকে ধরব, তখন কি হবে? তখন 6টা রিপু যে মানুষের মধ্যে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, নামাজে বা ধ্যানে বসার সাথে সাথে সেই মানুষটি স্থির থাকতে পারে না। তখন এটা মনে পড়ে, সেটা মনে পড়ে, তখন নামাজ ধ্যান কিছুই হয় না। তখন ওই ব্যক্তিগুলো আল্লাহর থেকে বহু দূরে। তাই বলতে চাইব, মনের স্পৃহা শূন্য করতে হবে। যে আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে সেটা তো আসবেই। জীবন চলার পথে একটা জীবন সঙ্গীরও প্রয়োজন হয়, যেটা আল্লাহর তরফ থেকে অটোমেটিক চলে আসে। বুঝতে হবে সেটাই আল্লাহর জোড়াতে রয়েছে। বিভিন্ন চিন্তা ভাবনা করে মানুষ জীবনটাই নষ্ট করে দেয়। তাই বলতে চাইব, মানব দেহের মধ্যে 6টা রিপুকে কন্ট্রোল করার জন্য যখন কামেল মুর্শিদের কাছে যাব, তখন দেখা যায় আমাদেরকে সেই শিক্ষাগুলো দিবে 6টা রিপুকে কন্ট্রোল করার, এবং দেখা যায় যে কিভাবে সাধনে অগ্রসর হওয়া। এই শিক্ষাগুলো যখন আমাদেরকে দিয়ে দিবে, তখন সেই রুহানি জগতে আমরা পার হয়ে যাব। আমাদেরকে আর পিছু টান থাকবে না। শয়তান কিন্তু যাকে বলি শয়তান এটা করেছে, শয়তান ওটা করেছে, আসলে কিন্তু শয়তান কিছুই করেনি। মানুষ শয়তান হিসেবে আমরাই রয়েছি। যার কারণ হলো, একজন কামেল মুর্শিদের কাছে গেলে তিনি তখন আমাদেরকে সেই আমল সাধনা দিবে। তখন দেখা যায় কি, আমরা আল্লাহর সুপথে পরপারে ক্লিয়ার হয়ে যেত। কারণ কেউ যদি সংবাদ পায় মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে, তাহলে তার মৃত্যুতেও ভয় লাগবে না। আল্লাহ বলেছেন, আমাদের ওলিদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ বলেছে, আমার বন্ধু যারা তাদেরকে মৃত বলিও না। আবার বলেছে, আমার বান্ধবীদেরকেও কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিতও হবে না, তাদের দায়ভার আমি আল্লাহ স্বয়ং নেব। হে সমস্ত জগতবাসী, আমার এই কথাগুলো শুনে কি সুবহান আল্লাহ বলবেন না? সুবহান আল্লাহ, আল্লাহর প্রশংসাই তো করবেন। সেজন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের পাঠাইতেন, নবুয়াত খতম করে দেওয়া হয়েছে। আর কামেল মুর্শিদের যুগ, বেলায়েতের যুগ এসে গেছে। এই বেলায়েতের যুগে আমরা আল্লাহ নামের জিকিরের সাথে, গাউসুল আজম নামের সাহায্যর সাথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সাথে যে আলোচনাটি করলাম, আপনাদের কি ভালো লাগলো? যদি এই ধরনের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে যেন আবারও ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।